হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে যাচ্ছে। কারণ আজকে যেখানে যাচ্ছি আপনারা এ ব্যানারে দেখেই বুঝে ফেলেছেন যে ভোজন বিলাস আমাদের রামগতি বাজারের মধ্যে এই ভোজন বিলাসটি। তো অনেকদিন আসবো বলে আসতে পারতেছি না। তো আজকে হঠাৎ করে আমার চাচা হয় আরকি মহিম। তো ও বলল যে, "আজকে চল আমরা একটু রামগতি বাজারে যাবো ভোজন বিলাসে।" তো অলরেডি ঢুকে গেলাম। আপনাদেরকে এই পরিবেশটা দেখাই যে কত সুন্দর ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। তো যাই হোক দেরি না করে খাবার চলে আসলো সামনে। খাবার খাইতেছি দুজনে মিলে। তো কাকার তো আল্লাহ দিলে মানে একটা রান নিয়ে বসে আছে। আমিও আর দেরি না করে খাওয়া শুরু করলাম। ভাই আমাদের জন্য সালাদ নিয়ে আসলো এবং ভাই বলল, "ভাই ভিডিও করেন নাকি?" আমি কই, "হ্যাঁ, আপনাদের এটা ভিডিও করতেছি।" তো ভাই বলল, "আচ্ছা ঠিক আছে ভাই করেন, সমস্যা নাই।" ভাই খুব আন্তরিক ছিল আমাদের প্রতি। তো আমাদেরকে অনেক হেল্প করছে। উনি যা চাইছি তা দিছে। আর খাবারগুলো অসাধারণ হইছে। তো যাই হোক আপনারা যারা রামগতির আশপাশে আছেন তারা অবশ্যই ভোজন বিলাসে ঘুরে আসবেন এবং আ ওখানে খাবারের যে মান, পরিবেশ খুবই ভালো লাগছে আমার থেকে। তো আমরা আ বিভিন্ন জায়গায় গেছি। এরকম খাবার আমাদেরকে কেউ দিতে পারে না। এরকম পরিবেশে কেউ বসাইতে পারে নাই আরকি। তো রামগতি বাজারের যেই ভোজন বিলাস এখানে আমি মনে করি অন্যান্য জায়গার চেয়েও অত্যন্ত ভালো এবং ওনারা খুব আন্তরিক। যেখানে আপনার কাস্টমারের সাথে অনেকে সময় দিতে পারে না। কিন্তু এখানে যতজন কাস্টমার আসুক না কেন কিন্তু ওনারা সময় দেওয়ার চেষ্টা করে। তো আমি বলব যে যেখান থেকে আমাদের রামগতিতে ঘুরতে আসেন বা আমাদের রামগতির আশপাশে যারা আছেন, যদি ভোজন বিলাসে না ঢুকে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ভোজন বিলাসে ঢুকে দেখবেন যে খাবারগুলার মান কেমন। আমরা গেছি অত্যন্ত ভালো হইছে, আমাদের থেকে ভালো লাগছে। তো আমি দেরি না করে আমি আসার সময় আ পার্সেল করে নিয়ে আসছি বাড়ির জন্য। যাই হোক এই খাবারের মানটা ভালো দেখেই নিয়ে আসছি। তো অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কাছে এই অনুরোধটি রইলো। আর অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের মাঝে আমি আরো সুন্দর ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য দোয়া করবেন আমার জন্য। আমি যেন আগামীতে আরো সুন্দর ভিডিও দিতে পারি। শুধু খাবারের ভিডিও না, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আমাদের রামগতি উপজেলার বিভিন্ন আ প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য এবং আমি দৈনন্দিন কি করি এবং কোথায় যাই, এরকম ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ। এই পর্যন্তই রইলো আপনাদের সাথে।